রাবণকে আমরা সবাই চিনি শক্তিশালী, জ্ঞানী এবং অহংকারী হিসেবে, কিন্তু যুদ্ধের শেষে শুধু কি তার মৃত্যুই ঘটেছিল নাকি এর পরও এমন কিছু ছিল যা মানুষ এখনো পর্যন্ত জানে না? লঙ্কার যুদ্ধের শেষ দিনে ভগবান রামের ব্রহ্মাস্ত্রে রাবণের মৃত্যু ঘটে, তার 10 মাথা মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই ভাবলো সব শেষ, কিন্তু ঠিক তখনই ঘটলো এক আশ্চর্য ঘটনা। রাবণের প্রাণ ছিল নাভিমূলে, আর সেই নাভিতে আঘাতের পরেই তার শরীর নষ্ট হলেও তার আত্মা ভূপৃষ্ঠে ধরা যায়নি। কেন? পুরাণে বলা হয়েছে রাবণ ছিল শিব ভক্ত এবং অতি তপস্বী, তার আত্মা সহজে মোক্ষ পেতে পারতো না। মহাদেবের আশীর্বাদে তিনি বহু জন্মের পাপ এবং অহংকার নিয়ে মারা গেলেও তার আত্মাকে আটকে রাখা হয়েছিল ভূলোক এবং যমলোকের মাঝে। একাধিক পুরাণে উল্লেখ আছে মৃত্যুর পরে রাবণ বহু বছর পর্যন্ত মুক্তির জন্য প্রার্থনা করেছিল। এমনকি রামচন্দ্র নিজেই রাবণের আত্মার শান্তির জন্য তীর্থস্থানে যজ্ঞ করেছিলেন, যেটা ছিল রামেশ্বর। সেখানে তিনি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন রাবণের আত্মাকে শান্তি দেবার জন্য। রাবণ মারা গেলেও তার আত্মা চিরশান্তি পেয়েছিল শ্রীরামের জন্য। এই গল্পটি আমাদেরকে শেখায় ক্ষমা এবং সহানুভূতি কেবল দেবত্বের চিহ্ন নয়, বরং তা আত্মার মুক্তির সেতু বন্ধন। আচ্ছা, আপনারা কমেন্টে জানান তো রাবণ কি সত্যিই দুষ্ট ছিল না এক মিস আন্ডারস্টুড মহাপুরুষ?